এখন চিথাই পিঠা খাবো। পিঠা আনছে, সাথে আছে 2-3 পদের ভর্তা, ধনিয়া পাতা ভর্তা, সরষা ভর্তা আর হলো মরিচ ভর্তা। দাদা না পিঠা খাইবে না? নিচের বেডি ও দিছে হ্যাঁ বেডি আর বেড়াই বহে হ্যাঁ এই রে সে দাও ঠান্ডা হয় না খাবে শোন খাবে না এই যে আজকে হলো আমরা চালতার আচার বানাবো। 2টি চালতা জানান সাথে রাখো হলো আর বানাবো জলপির আচার। এই যে 5 ফোড়ন, শুকনো মরিচ, চিনি, তেল আনা হয়নি হচ্ছে আচার বানানোর জন্য। এই যে জলপিগুলো সিদ্ধ করা আছে। এখন হলো চালটা করতেছি, আচার বানাবো। এগুলো হলো পিস করে কেটে রাখা হয়েছে, সিদ্ধ করা হয়েছে। এখানে হলো আমি সেচবো, তারপর হলো চিনি দিয়ে বাগার দিব। এখন হলো আমি জলপিটা একটু ভেঙে নিব। ধরে রাখতে হবে। জলপিটা অনেক সুন্দরভাবে সিদ্ধ হয়েছে। এখানে হলো চালতাটা শাঁসা হয়ে গেছে। আমি এখানে রসুন বাটতে বাবার রসুন না বাটে হ্যাঁ চিনি মিনি কিছু এখন একটা আমি এখন না এখন 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 এখানে হলো রসুন বাটা, মরিচ ফাঁকি আর 5 ফোড়ন আর রয়েছে 5টা শুকনো মরিচ। এগুলি দিয়ে হলো আচারগুলি আমি পাক দিব। আমি ঘুমন্ত নড়ছি 2টা বাজে, ওইটা গোসল করছি, নামাজ পড়ছি, আমি হলো এখন চালতার আচারটা কড়াইতে দিয়েছি পাক দেওয়ার জন্য। এখনো চিনি দিইনি, চিনি দিব। আমি একটা চিনি দিচ্ছি। দিয়ে দিলাম লবণ। হ্যাঁ কিছু করা যায় না। এই যে হলো চালতার আচারটা প্রায় হয়ে আসতেছে, কিন্তু মোবাইলের ভিতরে কিন্তু দেখা যাচ্ছে সাদা, কিন্তু একটু কালার হয়েছে। গরম 5 ফোড়ন আর হলো মরিচের ফাঁকি দিলে সুন্দর কালার আসবে। আর এর ভিতরে একটা সুন্দর একটা ফ্লেভার আসতেছে। আমি এগুলির ভিতরে 5 ফোড়ন আর মরিচের ফাঁকি দিয়ে দিচ্ছি।
এখন নেড়ে ছেড়ে নামিয়ে নিব। আচারটা হলো আমার পাক দেওয়া হয়ে গেছে। এই যে হলো আমার আচারটা পাক দেওয়া এখন শেষ হয়ে গেছে। এখন আমি নামিয়ে ফেলবো। আমি হলো যে জলপাই আচার বানানোর জন্য তেল দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিব 5টা শুকনো মরিচ। তেলটা হালকা হালকা গরম হয়ে আসতেছে, তার জন্য 5টা শুকনো মরিচ দিলাম। এটা হলো তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে। এখন তার জন্য দিয়ে দিব বেটে রাখা রসুন। রসুনটা একটু ভালোভাবে ভেজে নিয়ে জলপাইটা ছেড়ে দেব আচারের তেলের ভিতরে। দেখতে কত সুন্দর লাগতেছে, তাই না? আমার কমপ্লিট করা জলপাইটা। কয়লা জানি খবর তো কয়টা চেক করে রাখতে দেখা যেতেছে কড়াইটা আমাদের জন্য জানি না। এই যে এখন হলো আমি জল ঢেলে দিতেছি। অনেক আগে কিছু না, একটা চাক দেয়। দূরে রাখো, দূরে নাও। আমার দিকে ফেরো না, এখন আমি চিনি দিতেছি। দাঁড়াও, আমি হলো 5 ফোড়ন দিয়ে দিয়েছি মা। এই যে হলো আমার মা, এই যে হলো আমার জলপাইয়ের আচারটা বানানো হয়ে গেছে। কমেন্টের মাধ্যমে জানাবেন যে কালারটা কেমন, কালারটা দেখতে তো সুন্দর লাগতেছে। এখনো বাড়িনি, করার ভিতরে গেছে।